2024 সালের 4 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যখন দেশ জুড়ে চলছিল সর্বাত্মক অসহযোগ আন্দোলন, তখন সিলেটের গোলাপগঞ্জ হয়ে ওঠে রক্তাক্ত এক জনপদ। সকাল থেকেই গোলাপগঞ্জে শুরু হয় বিক্ষোভ। ছাত্র জনতা মিছিল নিয়ে রাস্তায় নামলে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ ও বিজিবি। একসময় সেই প্রতিরোধ রূপ নেয় সংঘর্ষে। এই দিন পুলিশ ও বিজিবির রাবার বুলেটে প্রাণ হারান 24 বছর বয়সী রাজমিস্ত্রি সানি আহমেদ। জুলাই আন্দোলনে নিহত ছেলের স্মৃতি আগলে রেখে দিন পার করছেন মা রুবিয়া বেগম। ছেলের কথা স্মরণ করে নিত্যদিন চোখের জলে ভাসান বুক। এখন যে আমার ছেলে নাই, আমরা দুনিয়ায় অন্ধকার, বোঝা যায় শূন্য, আমরা কিতা নিয়ে বাঁচতাম। জুলাই আন্দোলনে নিহত হন গোলাপগঞ্জ পৌরসভার বাসিন্দা সিএনজি চালক গৌসুদ্দিন, দক্ষিণ রায়গড়ের জয়া আহমদ, দত্তরাইলের 22 বছর বয়সী মিনহাজ আহমদ, লক্ষণাবন্দের ব্যবসায়ী নাজমুল ইসলাম ও বারকুটের তাজউদ্দিন। স্বজন হারিয়ে বিধ্বস্ত প্রতিটি পরিবার। আমার শেষ উত্তর দিতে, শেষ রাত দিতে, যদি মনে হতে কিছু হইতো না, আমার দেশের লাগিয়ে জান দিত, এবারে গেছে। তখন বিকাল আসরের বাদে খবর পাইছি। আমার ক্ষতিগ্রস্তর তো কোনো একটা তুলনামূলক হইতে পারে না। আমার বাচ্চা নিয়ে দুইজন আমি খুব অসহায় আছি। আমার হাজব্যান্ডর বড় স্বপ্ন আছে, বড় মেয়েরে পড়াইয়া তাই নার্স বানাইতা, কিন্তু তার স্বপ্ন পূরণ হইল না। চোখের সামনে গুলিতে ঝরে যাওয়া সন্তানের প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হলো, সেখানে 1 বছরেও বিচার না পাওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। সরকারের কাছে স্বজনদের একটাই দাবি, দ্রুত বিচার হোক জুলাই হত্যাকাণ্ডের। আমার বাচ্চা তো গেছে কি ফাইতাম না, আল্লাহ নিশুন কি। সরকারের কাছে আবেদন করিয়া রাখি, আমার বিচারটা হইল না, আমার আত্মায় শান্তি পাইব, কিছুটা শান্তি পাইব যে আমার বিচারটা হইছে। নজিরবিহীন একটা ঘটনা, এটার বিচার তো অবশ্যই হইতো। এটা তো খালি আমার নাই, তো বাংলাদেশে কত হাজার হাজার মানুষের কষ্ট। এই যে এইভাবে যে গুলি করা হয়েছে, এটা যদি বিচার না হয় তাহলে একটা দেশ কিভাবে চলবো? শুধু সিলেটের গোলাপগঞ্জ নয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদ হওয়ার এই ইতিহাস পুরো দেশ জুড়েই। বৈষম্যহীন বাংলাদেশ করতে যারা শহীদ হলেন, তাদের রক্ত যেন অনাদরে না শুকায়, তাদের স্বপ্ন যেন বৃথা না যায়, সেই ন্যায় বিচারের অপেক্ষায় গোলাপগঞ্জের নিহত পরিবারের সদস্যরা। গুলজার আহমেদ, এখন সিলেট।